আগের দিনের বিয়েবাড়ির কথা নিশ্চয়ই তোমাদের মনেই আছে। তো বিয়েবাড়িতে যাচ্ছিলাম বলে তোমাদেরকে জানিয়েছিলাম, কিন্তু কোথায় যাচ্ছিলাম সেটা তোমাদেরকে জানানো হয়নি। তো আমরা সকলে মিলে সাজুগুজু করে বিকাল বিকাল নাগাদ রেডি হয়ে বার হয়ে পড়েছি। আমরা আসলে যাচ্ছি মলিঘাটিতে। এই বিয়েবাড়িটা কোনো মানে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে না, ওরা ছোটোখাটো করে অনুষ্ঠান করছে, তাই জন্য মলিঘাটি মন্দিরেই অনুষ্ঠানটা করছে। সেই জন্য সকলে মিলে সাজুগুজু করে চলে এসেছি আমরা মলিঘাটি মন্দিরে। আর ওদিকে কনেযাত্রীরাও চলে এসছে আমাদের আগে। তো আমরা গিয়েই দেখলাম বিয়েতে বসে পড়েছে বরমশাই। আর এই যে মন্দির, আমাদের যে মায়ের মন্দির, সেইটা স্বয়ং মা কালী। তো এটা কি মা কালী বলেই জানি, কি নাম ঠিক বলতে পারবো না। তো এখানে আমরা সকলে আগে একটু একটু করে প্রণাম করে নিলাম, যেহেতু মায়ের মন্দিরে এসেছি, ঠাকুরের সবার আগে প্রণাম করে তারপর তো সব কিছু শুরু করলে সব থেকে ভালো লাগে, তাই না? তো সেই কারণের জন্য আগে সকলে একটু ঠাকুরের প্রণাম করে নিয়ে তারপরে চলে এসেছিলাম কনের সঙ্গে দেখা করতে। পাশেরই একটা রুম ছিল, সেখানেই কনেকে সাজানো হচ্ছিল। তো সেই জন্য সেখানে গিয়ে একটু দেখছিলাম কনেকে কেমন সাজিয়েছে। তারপরে এসে দেখলাম যে এখানে যে পার্কটা রয়েছে মলিঘাটি মন্দিরে, সেইখানটাতে সকলে এসে স্লিপ চড়তে শুরু করে দিয়েছে। আর মানুর ছোটো কাম্মা দুজনে সোজা একদম উঠে পড়েছে দোলনাতে, আর দিদি ওদেরকে দোলও দিচ্ছিল। ওরা মানে একদম পুরো সেই বাচ্চাদের মতনই হয়ে গেছে। তো ওই সমস্ত কিছু আনন্দ করতে করতে তারপরে এসে দেখলাম যে বিয়ের বাকি রিচুয়ালসগুলো শুরু হয়ে গেছে, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাকে এনজয় করছি। প্রথমেই হাতের ওপরে যে ফুল দিয়ে রিচুয়ালসগুলো করতে হয় সেগুলো করতে বলা হয়, আর হাতটাকে খুলে নিয়ে বলা হয় হাত শুঁকতে। দুজনে হাতটা শুঁকতে গিয়ে তো হেসেই গড়াগড়ি খাচ্ছে, মানে যতক্ষণ বিয়েটা হচ্ছে ততক্ষণ ধরে এরা দুজনে নিজেরা নিজেদের মতো গল্প করছে আর হাসাহাসি করছে। আর এই যে নিয়মটা, বুকে যে যার আঙুল, বুড়ো আঙুলটা ঠেকিয়ে তারপরে কিছু মন্ত্র বলতে হয়। ওরা কী মন্ত্র বলছে ভগবান জানে, দুজনে তো শুধু দেখলাম হেসেই যাচ্ছে। তো ঠাকুরের মন্দিরে এসেছি, আর একটুখানি ঠাকুরের টিপ নেবো না সেটা কি হতে পারে? সেই জন্য সকলে একটা করে ঠাকুরের টিপ নিয়ে নিয়েছি, মায়ের বিগ্রহ থেকেই নিয়ে দিচ্ছেন পণ্ডিত মশাই। তো আমরা এই যে সকলে একটা করে টিপ দিয়ে নিয়েছি। তবে এইটা দেখে আমাদের মনে হচ্ছে যে আমরা বিয়েবাড়ি এসেছি না পুজো দিতে এসেছি সেটাই বুঝতে পারছি না। তো তারপরে ওদেরকে কিছুক্ষণ বসিয়ে রেখেছিল, ছবি টবি তুলছিলাম আমরা সেই সময়। কারণ এই যে আগুনের যে ট্রেটা আর কি ওরা সাজাবে, সেই কারণের জন্য ওরা কিছুটা সময় নিচ্ছিল। তারপরে এটাকে সাজিয়ে নিয়ে ওদেরকে এখানে নিয়ম দেখলাম যেটা, যে খইয়ের যে কুলোটাকে আর কি ওদেরকে হাতে করে নিয়ে পুরোটাকে ঘুরতে হচ্ছে, তারপরে ওদেরকে একটু একটু করে ফেলতে হচ্ছে, আবার একটু ঘুরে এসে আবার একটু একটু করে খই আগুনে ফেলতে হচ্ছে। অনেক জায়গায় আমি দেখি কীরকম হয় যে 7 পাকটা একদম ঘুরে নেয়, তারপরে এসে কুলোটা নিয়ে হাতে করে খই ফেলে, বাট এখানে সেরকম নয়। তারপরে ঠাকুরমশাই তো ওদের গাঁটছড়া বেঁধে দিল, আর এই যে সিঁদুরদানটাও কমপ্লিট হয়ে গেছে। সিঁদুরদানটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা নিয়ম মতন চাঁদ দেখে চাঁদকে প্রণাম করে তারপরে সব কিছু কমপ্লিট হয়। তো এই সমস্ত বিয়ে টিয়ে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা তারপরে চলে গিয়েছিলাম কনের বাড়িতে, মানে বরযাত্রী হিসাবে। ওখানেই গিয়ে খাওয়া দাওয়ার বাকি নিয়মকানুনগুলো যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়েছে, আর খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে গিয়েছি। তো চলো ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি।